হামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কালসমাটি হাই স্কুল মাঠে জামাত ইসলামী গাইদা ইউনিয়ন যুব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেছেন, আমিও বলছি, আসলে দীর্ঘদিন পরে খোলা পরিবেশে মাইক হাতে নিয়ে সাংগঠনিক পরিবেশে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এটা সম্পূর্ণই আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, তার জন্যই আজকে আমরা এই সুযোগ পাচ্ছি। সবাই আমরা সমস্যায় সেই জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আসলে এই ধরনের পরিবেশে কথা বলার আবেগ অনেক বেশি থাকে। আমাদের অতীত অভিজ্ঞতা, অতীত তিক্ততা, সামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতায় সবার কাছে এক একটা কথার ঝুড়ি হয়ে আছে। তাদের দুঃখ, বেদনা, আবেগের অনেকগুলো কথা সবার মধ্যেই আছে। আমার সামনে যারা আছেন, আমার পাশে যারা আছেন, আমার সাইডে যারা আছেন, সবার মধ্যেই আছে। আমাদের এই আবেগকে দ্বীনের কাজে লাগাতে হবে, ইসলামের কাজে লাগাতে হবে। ইকামতে দ্বীন হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজ আমি আপনি যদি না করি, সেই কাজে শরীক না হই, আমার অন্যান্য ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝতে চাই না। আমরা শুধুমাত্র ইকামতের দিনের কথাগুলো বলি, যারা সংগঠন বোঝে তারা সেটা বুঝতে চায়, সাধারণ মানুষ সেটা বুঝতে চায় না। এটাই হলো দাওয়াতের মূল কাজ। এই দাওয়াতই তাদেরকে সেটা বোঝানো যে এটা আমাদের মধ্যে অন্যান্য ফরজের মধ্যে একটা ফরজ। কিন্তু ইকামতের দিনের কাজ করতে গিয়ে যেটা আমি সবসময় একটু সমালোচনামূলক কথা বলি। আমি স্টেজে বলি, বাইকে বলি, ড্রয়িং রুমে বলি, কোর্টে বলি, আমি সমালোচনামূলক কথা বলি, গঠনমূলক কথা বলি। আসলে এখন আমাদের সংস্কারমূলক কথাই বেশি প্রয়োজন। বিপ্লবী কথা আমরা অনেক বলেছি। বাংলাদেশের জুলাই বিপ্লব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই বিপ্লবের পরে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা এখন হিসাব করার সময় হচ্ছে। বিপ্লব সফল হলো, আপনি জাহান্নামে গেলেন, কোনো লাভ হবে না। এখন যদি আমি জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি, সেটা হলো আমাদের ব্যক্তিগত জীবনের লাভ। ইকামতের দিনের কর্মীদের জন্য চরিত্র হবে সাহাবীদের চরিত্রের মতো। আল্লাহ রাসূল আর পৃথিবীতে আসবেন না, কোন নবী আর আসবেন না, নবী হিসাবে আসবেন না। কিন্তু হযরত ওমরের মতো লোক এই পৃথিবীতে বারবার আসতে পারে, বারবার আসবেন। আবু বকরের মতো লোক আসতে নিষেধ নেই, আসবে। আমাদের মধ্যে কি গুলো তৈরি হবে সেই চরিত্রে। পৃথিবীর অনেক দেশেই সেটা হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস আছে, পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে সবসময় সেরকম ভালো লোক থাকবে। এখন আমাদের বাংলাদেশে আমরা যেটা চাই, আমরা যেটা করতে চাই, আমাদের সেই জিনিসগুলোর জন্য আমাদের সাহাবী চরিত্রের লোক দরকার। আজকে যুব সমাজ আয়োজন করেছে, এই আয়োজনগুলোকে উৎসাহিত করতে হবে। এই আয়োজনগুলোকে বাস্তবায়ন করে সমাজে ইসলামের কাজগুলোকে প্রসার করাতে হবে, এগুলো বৃদ্ধি ঘটাতে হবে। আর পেছন থেকে যারা ছুরি মারবে, আল্লাহ রাসূলের মদিনা রাষ্ট্রেও ছিলেন, এখনকার সময়ও থাকবেন। সূরা মুনাফিকুন নামে একটা সূরাই আছে। ইজা জাআল মুনাফিকুন ক্বালু নাশহাদু আল্লাহ ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই আয়াতটাই হলো আমাদের ওখানে ভাষার আয়াত। আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এই জন্য ওই ভাষায় বললাম। মুনাফিকরা যখন রাসূলের কাছে আসে, তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আমরা রাসূল। আল্লাহ বলছেন, আল্লাহ ভালো করেই জানে তুমি মুহাম্মদ, তুমি আল্লাহ রাসূল, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। কথাটা কেমন না? মুনাফিকরা বলে যে আমরা রাসূল, আল্লাহ বলে তুমি রাসূল, আবার আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। এই মুনাফিকরা আমাদের ইসলামী আন্দোলনের ক্ষতি করে, রাসূলের যুগে করেছে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। এটাই আমাদের সাংগঠনিক দক্ষতার বিষয়। এইভাবেই ভালো মন্দ চিনে আপনাকে সংগঠন চালাতে হবে। আমাদের এই কাজগুলো